আসসালামু আলাইকুম। MMA এগ্রো টিচ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমন ধান চাষের ক্ষেত্রে অনেক চাষি ভাইদের ধান বের হয়েছে, আবার অনেক চাষি ভাইদের ধান বের হয়নি। আবার অনেক চাষি ভাইয়েরা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে ধান কাটতে পারবেন। যে সকল চাষি ভাইদের ধান বের হয়নি বা যে সকল চাষি ভাইদের ধান বের হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস। মাত্র একটি স্প্রে করেই পোকামাকড় দমন করতে পারবেন এবং ধানের যে রোগবালাইগুলো হয়, যেমন ব্যাকটেরিয়াজনিত রোগ, ছত্রাকজনিত রোগ, সেগুলোকেও কিন্তু আমরা দমন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা জমি পরিদর্শন করে দেখবেন, যদি আপনাদের জমির ধানের শীষ বের না হয়ে থাকে তাহলে 100% থোড় হওয়ার 5 থেকে 7 দিন আগে ফলন বৃদ্ধির জন্য পিজিআর প্রতি লিটার পানিতে 3 মিলিগ্রাম হারে এবং সাথে সলুবর বোরন অথবা বিঙ্গো অথবা সলুবোরন এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে মিশিয়ে এবং সাথে একটি ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ অথবা নাটিভো অথবা স্ট্রমিন এর যে কোনো একটি মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। তবে যদি জমিতে পোকামাকড়ের উপস্থিতি দেখা যায় তাহলে সাথে একটি কীটনাশক দিতে হবে। কীটনাশকের মধ্যে দিতে পারেন ইনসিপিও বা ভাইগো বা নিটশট এর যে কোনো একটি। তাহলে মাত্র একটি স্প্রে করেই ধানের অনুখাদ্য, ছত্রাকজনিত এবং পোকামাকড়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এবার আসি আমাদের যাদের ধানের শীষ বের হয়ে গিয়েছে তারা কি করব। যাদের ধানের শীষ বের হয়ে গিয়েছে তারা সলুবর বোরন অথবা বিঙ্গো অথবা সলুবোরন 2 গ্রাম হারে সাথে একটি ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ অথবা নাটিভো অথবা স্ট্রমিন এর যে কোনো একটি সাথে প্রতি মেশিনে 2টি করে শ্যাম্পু দিয়ে আমরা স্প্রে করে দেব। তবে অবশ্যই আমরা ধানের ফুল থাকাকালীন সময়ে বা ধানের পরাগায়নের সময় আমরা ধানের জমির ভিতরে যাব না বা কোনো প্রকার কীটনাশক স্প্রে করব না। এতে করে ধানের পরাগায়নে অসুবিধা হবে, যার কারণে ফলন কমে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।